পশু কোরবানি দেওয়ার পরে আপনি খুশি, আপনার পশু কোরবানিটা কবুল হোক, সেটা আমরা সবাই চাই, সবাই দোয়া করি। কিন্তু এত বড় ত্যাগ করতে পারলেন, 3 লক্ষ হোক, 2 লক্ষ হোক, 1 লক্ষ, একটা বড় একটা অ্যামাউন্ট আপনার তৌফিকার মানে একটা পশু কিনলেন সেই টাকা দিয়ে, তো এত বড় একটা ত্যাগ করতে পারলেন। কিন্তু সামান্য একটা বিষয়, যে আপনার ইগো, আপনার অহংকার, আপনার কী বলে আভিজাত্য, এগুলা মন থেকে বাদ দিতে পারলেন না। যদি এগুলো মন থেকে বাদ দিয়ে আপনি আপনার আত্মীয় স্বজন, আপনার ভাই বন্ধু, আপনার ভাই বোন যারা আছে সবার সাথে সম্পর্ক ভালো রাখতে পারেন, তাইলে মনে করি আপনি প্রকৃত মানুষ এবং আপনি বড় কুরবানি দিলেন। পশু কুরবানি দিতে না পারলেও আপনি বড় কুরবানি দিলেন। আপনি আপনার অহংকারকে কুরবানি দেন, আপনার কী বলে আভিজাত্যকে কুরবানি দেন। ভাই, দিন শেষে মানুষের সাথে সম্পর্কটাই বড়। আপনি আল্লাহর ইবাদত করেন, পশু কোরবানি দেন, কোনো সমস্যা নেই, এটা আমার কোনো আপত্তি নেই। কিন্তু এদিকে খেয়াল রাখতে হবে আপনার, যে আপনার আত্মীয়দের সম্পর্কটা কেমন, মানুষের সাথে আপনার সম্পর্ক কেমন, মানুষের সাথে আপনার ব্যবহার কেমন। আপনি কি মানুষের সাথে ভালো ব্যবহার করতেছেন? আপনার সম্পর্কটা কি ভালো না খারাপ? এখন প্রশ্ন হলো, আরে ও তো আমার সাথে কথা বলে না। ভাই, ও কথা বলে না তো কী হয়েছে? আপনি তো বলতে পারেন, আপনি কথা বলেন। যখনই আপনি নিজ থেকে কথা বলতে যাবেন ভাই, আপনার কমবে না, বরং আল্লাহ আপনার সম্মানকে বাড়িয়ে দিবেন। এবং ওই লোকগুলা আপনার বুঝতে পারবে, আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবে একটা সময়, না আমরা ভুল ছিলাম, আপনি সঠিক। তো আসুন, আমরা শুধু নিজেরা চিন্তা না করে অন্য চিন্তাও করি, সবার সাথে মিলেমিশে থাকি, সবার ভালোবাসা নিয়ে সবাইকে ভালোবেসে থাকি। আসসালামু আলাইকুম।